আসসালামু আলাইকুম। এভারফি লক এই ফ্রি টুলসটা দিয়েই এই এভারফি লকটা খুলবো। একেবারে নতুন একটা ফোন, আইটেল ফোন, সম্পূর্ণ নতুন একটা ট্রিকে খুলবো। ভিডিওটা শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিন। অসংখ্য ফোন ঠিক এই সেম ট্রিকে এই ফ্রি টুলসটা দিয়েই বাইপাস করতে পারবেন। তো এই ফোনটাতে এভারফি লক রয়েছে কিনা এটা একটু শর্টকাটে দেখাই। ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে নিয়েছি কারণ আপনারা এটা কমন কাজ, সব সেটে এটা করতে হয়। আর যে সমস্ত জায়গায় ইম্পর্টেন্ট রয়েছে সেই সমস্ত জায়গায় আমি মার্ক করে দেবো, প্রয়োজনে লিখে দেবো ইনশাল্লাহ, তাতে আপনাদের বুঝতে সহজ হয়। আর একটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রাখুন। ভবিষ্যতে এই ধরনের ফোনগুলো আসলেই কীভাবে টেস্ট কোড দিয়ে স্যাম ফার্মার ওয়ার দিয়ে এফআরবি বাইপাস করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জিমেল সাইজে মানে হচ্ছে এই ফোনটা অলরেডি এফআরবি লক অবস্থায় রয়েছে, মানে জিমেল অ্যাকাউন্ট লক অবস্থায় রয়েছে। তো প্রথমে একটা লক সিম নেবেন, যেই সিমের মধ্যে অবশ্যই পিন কোড দেওয়া থাকবে, মানে সিম কার্ডটা লক অবস্থায় থাকবে। তো এই সিমটি ইনসার্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পিন লক আছে, তার মানে হচ্ছে সিমটা অবশ্যই লক অবস্থায় রয়েছে। তো এই সিমটার সঙ্গে সঙ্গে আবার খোলার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা নোটিফিকেশান আসছে। তো এই নোটিফিকেশানটা সোয়াইপ করে ডান দিকে নিতে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে সেটিংসের আইকন আছে, সেটিংসের আইকনে ক্লিক করেন, এখানে মিউট নোটিফিকেশানে যান, আবারও মিউট নোটিফিকেশানে। এবার উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন বেল আইকন রয়েছে, বেল আইকনে ক্লিক করে নিচের দিকে যেতে থাকবেন। নিচে ইউটিউবে যাব, ইউটিউবের মধ্যে একবারে ইউটিউব মিউজিক না, শুধুমাত্র ইউটিউবের মধ্যে ক্লিক করব। ইউটিউবটি এখানে নোটিফিকেশান অন করে নেব। এবার আবার নিচে যাব, নোটিফিকেশান স্টাইলে যাব, এবার আবার নিচে যাব, নিচ থেকে সিলেক্ট করব এডিশনাল সেটিংসে। এবার নিচে অ্যাবাউটে যাব, এখানে গুগল প্রাইভেসি পলিসিতে যাব, এরপর ইউজ উইদাউট অ্যাকাউন্ট এখানে যাব। এখান থেকে নো থ্যাঙ্কস দিয়ে উপরে সার্চ বারে লিখবো যেই কোনো একটা ওয়েবসাইটের নাম, যেই ওয়েবসাইটের মধ্যে এফআরপি টুলসগুলো পাওয়া যায়। যেমন এখানে আমি যেতে পারি হচ্ছে রাইজ রুম, সার্চ বারে রাইজ রুম লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে যেই ওয়েবসাইটে আসে রাইজ রুম বাইপাস, এখানে যাব। এখান থেকে সেটিংস আইকনে যাব। এবার সেটিংসে গিয়ে আমি একটু প্রথমে দেখাই এই ফোনটা কত ভার্সন। তো এই মোবাইলটা একেবারে আপডেট একটি ফোন, ভার্সন 14.5। তো এই ভার্সনের ফোনগুলোও কিন্তু এই স্যাম ফার্মারওয়্যার দিয়ে খোলে, শুধুমাত্র একটা ট্রিক খাটালে কাজটি হয়। তো ওইখানে আমি যাব হচ্ছে অ্যাপসে, অ্যাপস ম্যানেজমেন্টে গিয়ে আমি যাব হচ্ছে অ্যাপস লিস্টে। তো এখানে আমি সার্চ করেও বের করতে পারি যে অ্যাপসে যাব সেটা হচ্ছে ফোন অ্যাপসে। এখানে আমি ফোন অ্যাপসে যাব, ফোন অ্যাপসে গিয়ে নিচে যাব, নিচে অপশনে ক্লিক করব। এইখানে আমি একটা কোড ডায়াল করব, *#85#। এই কোডটি ডায়াল করে আইটেল ফোনের যে কোনো আইটেল ফোনের টেস্ট মোড অন করে নিতে পারেন। তো যে কোনো এফআরপি লক থাকা ফোনে যদি আপনি টেস্ট কোড ইউজ করে টেস্ট মোডটি অন করতে পারেন তাহলে স্যাম ফার্মারওয়্যার দিয়ে এই ফোনের এফআরপি বাইপাস করা সম্ভব। তো এই ধরনের ফ্রি টুলস প্লাস কমপ্লিট করা ড্রাইভার, অল কমপ্লিট ড্রাইভার দেওয়া, আরো কিছু ফ্রি টুলস, আরো কিছু ইম্পর্টেন্স অ্যাপ দিয়ে আমি পিসি বিক্রি করে থাকি। যদি কারো পিসি লাগে অবশ্যই আমার দেওয়া নাম্বারে বা কমেন্ট বক্সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অল্প দামের মধ্যে পিসি সেল করে থাকি, 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি। নিয়ে ফ্ল্যাশ অথবা লকের কাজ করতে পারেন, আনলকের কাজ করতে পারেন। তো এখানে আমি টেস্ট মোড থাকা অবস্থায় কেবলটি কানেক্ট করে নিলাম। ঠিক এই অবস্থায় আমি ফোনটা এখন রেখে দিব। রেখে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাংয়ের মধ্যে ক্লিক করা রয়েছে। আমি এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করব। এটা আইটেল ফোন, আইটেল ব্র্যান্ড এখানে দেওয়া নাই। সো অ্যান্ড্রয়েডে দিয়ে আমি কাজটা চালিয়ে নেব। অ্যান্ড্রয়েডে দেওয়ার পর এখানে এফআরপিতে নিব। এফআরপিতে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ এফআরপি নিচ্ছে, এই রিমুভ এফআরপিতে ক্লিক করব। রিমুভ এফআরপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে লাইনটা হচ্ছে নিউ মেথড, মানে ওল্ড মেথডে না গিয়ে আমি নিউ মেথডে যাব। এবার দেখতে পাচ্ছেন ফোনে একটা নোটিফিকেশান আসবে। এই নোটিফিকেশান আসা মাত্র হচ্ছে আপনি টিক মার্ক দেবেন, আগে টিক মার্ক দিয়ে এবার এখানে অ্যালাউ করে দিবেন। কাজ শেষ, আপনি ফোনটা রেখে দেন, অটোমেটিক কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো আবারও বলে রাখি, এই একই ট্রিকে অসংখ্য এই ধরনের ফোন আনলক করতে পারবেন। ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দিন। ইনশাল্লাহ স্যাম ফার্মারওয়্যার এই ট্রিকটি আপনি আরও অন্য ফোনেও কাজে লাগাতে পারবেন। তো আরও একটা কথা বলে রাখি, যাদের এই ধরনের পিসি লাগবে, কমপ্লিট পিসি অল্প দামের মধ্যে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টস করবেন। আমি অল্প দামে পিসি সেল করে থাকি। আমার দোকানে এসে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ার করেও নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে, অটোমেটিকই ফোনটি রিবুট নিয়েছে। তো কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করতে হবে, এখানে লম্বা একটা সময় লাগে। ভিডিওটার স্পিড আমি একটু সামান্য বাড়িয়ে দিতেছি। তো কিছু ফোনের কাজ এখানেই শেষ। তবে এই ধরনের এফআরপি বাইপাস করার পরে যদি কখনো স্ক্রিনে উল্টাপাল্টা কাজ করতে না চায়, সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, যে কোনো ধরনের ফোন এফআরপি বাইপাসের পরে যদি টাচ অ্যাকুরেটভাবে কাজ না করে, কোনো ফাংশনে ঢোকা না দেয়, সেক্ষেত্রে ফোনের উপর থেকে নোটিফিকেশন টান দিয়ে নামাবেন, সেটিংস অপশনে যাবেন,
আবার পুনরায় এই ফোনটাকে ফ্যাক্টরি রিসেট করে দিন, ইনশাল্লাহ সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে ফ্যাক্টরি রিসেট। তো এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি, আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। যদি কারো ভালো লাগে অবশ্যই আমার পেজটি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও নতুন নতুন ট্রিক নিয়ে হাজির হব। দোয়া করবেন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।